লাস্ট দুইটা ভিডিও রিলিজ করার পর সবচেয়ে বেশি কোয়েরি আসছে যে দুইটা বিষয় নিয়ে, ভাইয়া কত টাকা ইনভেস্ট করব অ্যান্ড কেমন ইনকাম হতে পারে। সো সেটার জন্যই আজকের এই ভিডিওটা খুব স্পেশালি করা, এই দুইটা বিষয় অ্যাড্রেস করা অ্যান্ড কিভাবে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা রান করবেন ফেসবুকে, যেটা করে আপনি এই রেজাল্টটা অ্যাচিভ করতে পারবেন। আপনাদের জন্য আমি একটা এক্সপেরিমেন্টালি আমার নিজেরই একটা ইবুক লঞ্চ করেছিলাম কিছুদিন আগে, মার্চের 9 তারিখে, অ্যান্ড এখনো পর্যন্ত এটা চলতেছে। অ্যান্ড এটার রেজাল্ট আমি আপনাদের দেখাচ্ছি। গত এই কয়েকটা দিনে আমার ক্যাপিটাল 10,000 টাকা ওভারঅল ছিল এক মাসে ইনভেস্ট করার মতো, সব কিছু মিলিয়ে। অ্যান্ড 10,000 টাকা এখনো পর্যন্ত খরচ হয় নাই। আপনারা যারা এখনো পর্যন্ত জানেন না আমি কি, আমার নাম ইমতিয়াজ, আমার ইউটিউবের চ্যানেল হচ্ছে সুপারপ্রেনিয়র, যেটা আপনারা দেখতেছেন। অ্যান্ড আমি এখানে ডিজিটাল প্রোডাক্ট, সাইড হাসল, অর্থাৎ যারা চাকরি করতেছেন ফুল টাইমার তাদের এক্সট্রা ইনকাম সোর্স ক্রিয়েট করা নিয়ে বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে থাকি। আমি নিজেও একজন চাকরিজীবী ছিলাম একটা সময়, এখন ফুল অন ব্যবসা করতেছি। সো এখানে ডিজিটাল প্রোডাক্টের খুঁটিনাটি, স্পেশালি ইবুক রিলেটেড খুঁটিনাটি অনেক কিছুই পাবেন। ইবুক সেল করে কিভাবে ব্যবসা করা যায়, প্লেলিস্ট আছে ইবুক বিজনেস রিলেটেড। ফুল প্লেলিস্টটা আপনারা গো থ্রু করলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে ইবুক সেল করে কিভাবে আপনারা ইনকাম সোর্স জেনারেট করবেন। সো মেইন পয়েন্টে আসি, যদি আমার কাছে ইনভেস্টমেন্ট কম থাকে সেটা করলে আমি কেমন ইনকাম করব বা কিভাবে আমি অ্যাডভার্টাইজমেন্ট রান করব এই ইনকাম জেনারেট করার জন্য। স্ক্রিন দেখতে পারতেছেন, আমার টোটাল অ্যাডের পেছনে খরচ হয়েছে 6,619 টাকা। সো 9 তারিখ থেকে 27 তারিখে প্রায় 18 দিন। এই 18 দিনে আমি 6,000 টাকা ইনভেস্ট করে কত টাকা ইনকাম করতে পেরেছি, এটা আপনারা কীভাবে অ্যাচিভ করবেন। আর বাকি যে ইনভেস্টমেন্টগুলো ছিল, যেমন ডোমেইন হোস্টিং, এটার জন্য খুব বেশি খরচ হয় নাই আমার। এটার জন্য আমার খরচ হয়েছে প্রায় 500 টাকার মতো, 500-600 টাকা খরচ হয়েছে। সো মোটামুটি বলতে গেলে 7,000 টাকা এখনো পর্যন্ত আমার ইনভেস্টমেন্ট গিয়েছে এটার পেছনে। অ্যান্ড এটার পেছনে এখন পর্যন্ত আমার টোটাল ইনকাম, আমার ড্যাশবোর্ড দেখতে পারতেছেন, এটা আমার ই কমার্সের ড্যাশবোর্ড। আমি একবার রিফ্রেশ করি, নাহলে আপনারা বলবেন এগুলো ভাই রেডি করা যায়, ক্রিয়েট করা যায়। সো গত 7 দিনের রেজাল্ট এটা। গত 7 দিনে আমার নেট রেভিনিউ ছিল 6,703 টাকা। এখন আমার অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে কত তারিখ থেকে? 9 তারিখ থেকে। সো মার্চের 9 থেকে আজকে হচ্ছে 27 তারিখ। সো মার্চের 9 থেকে 27 তারিখে আমার টোটাল রেভিনিউ হচ্ছে 11,145 টাকা। সো 6,000 টাকা, 6,500 টাকা ইনভেস্ট করে, সব মিলিয়ে 7,000 টাকা ইনভেস্ট করে আমার 11,000 টাকা ইনকাম হয়েছে। সো এখনো পর্যন্ত আপনারা যারা দেখতেছেন অ্যান্ড আপনাদের ক্যাপিটাল এরকমই অল্প যদি থাকে, তাহলে দেখতে থাকেন। আর যদি মনে হয় যে না ভাই এটা দিয়ে আমার হবে না, মনে হয় যে ভাই আমার ইনভেস্টমেন্ট আরও বেশি আছে, তাহলে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসতে পারেন। ওইটা দেখে এসে তারপর এটা দেখেন, তাহলে আপনারা কীভাবে অ্যাডটা রান করা লাগবে সেটা জেনে যাবেন। অ্যান্ড ওই রেজাল্ট অ্যাচিভ করার জন্য কি করতে হবে বা কি করেছি আমরা লাস্ট টাইম, সেটা আপনি দেখতে পারবেন। এখন আমরা আমাদের ফুল অ্যাড রিপোর্টিংয়ে যাই। অ্যাড রিপোর্টিংয়ে যেয়ে দেখি কি অবস্থা। এই অ্যাড ক্যাম্পেইনটাতে যা যা ছিল, শুরুতে 2টা অ্যাড কপি ছিল, একটা ছিল এই স্ট্যাটিক ভার্সনটা আর একটা V1। সো এই দুইটার পরে খুব রিসেন্টলি আমি যেটা দেখলাম, আমার অ্যাড ফেটিকটা বেড়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। এই জন্য আমি নতুন কিছু অ্যাড কপি ইন্ট্রোডিউস করছি অ্যান্ড তারপরে বেশ ভালো পারফর্ম করতেছে আমার অ্যাডটা। সো দেখেন টোটাল রিচ হয়েছে, ইনিশিয়ালি আমার বাজেট ছিল 300 টাকা। 300 টাকা থেকে আস্তে আস্তে বাড়িয়ে 400 টাকায় করেছি। এখন পার ডে আমি 400 টাকা করে স্পেন্ড করতেছি। সো টোটাল আমি রিচ করেছি 19,054টা, ইমপ্রেশন 52,000, ক্লিক ছিল 3,612, সিপিসি কস্ট পার ক্লিক যেটা হচ্ছে 1 টাকা 83 পয়সা। টোটাল স্পেন্ড করছি 6,619 টাকা। 9 তারিখ থেকে একটা চলতেছে। ফ্রিকোয়েন্সি এটা যেটা বললাম, স্ট্যাটিক এডের ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি ছিল, 2.68, কারণ দুইটাই চলতেছিল। এটা আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ এটার পারফরমেন্স ভালো ছিল না। সো এটাই উইনিং ছিল এতক্ষণ পর্যন্ত। বাট এখন আমি চাচ্ছি এটার ভেতরে আরও কিছু উইনিং খুঁজে বের করার, কারণ যেহেতু আমার বাজেট কম, সো আমি এক্সট্রা আর কোনো ক্যাম্পেইন চালাচ্ছি না। আমি এই ক্যাম্পেইনটার ভেতরে আমি নতুন নতুন অ্যাড কপি ইন্ট্রোডিউস করতেছি, যাতে ফেসবুক নিজে থেকে খুঁজে নিতে পারে কোনটা বেটার পারফর্ম করতেছে অ্যান্ড নিজে থেকে অপটিমাইজ করবে। সো পারচেজেস, যেমন এইটাতে টোটাল পারচেস ছিল 35টা, আর এইটাতে টোটাল, আর নতুন কিছুদিন আগে গত পরশু দিন আমি এটা এই অ্যাড কপিটা ইন্ট্রোডিউস করছি অ্যান্ড এটাতে 6টা অলরেডি পারচেস হয়ে গেছে।
ভিডিও অ্যাডে একটা পারচেজ হয়েছে। সো টোটাল 42টা পারচেজ। আপনারা এখানে একটা দেখতে পারেন, টোটাল অর্ডার হচ্ছে 60টা অ্যান্ড টোটাল কমপ্লিটেড 48টা হওয়ার কারণ কিছু ম্যানুয়াল অর্ডারও ছিল যেগুলো এখানে প্রসেস হয়েছে। সো কস্ট পার পারচেজ আমার বইয়ের দাম 197 টাকা। আমি বইটা দেখাই, এটা হচ্ছে আমার নতুন বইটা, imtiazkhan.top। এই ওয়েবসাইটে গেলে আপনারা আমার এই এখন যেটা মার্কেট করতেছি সেটা ল্যান্ডিং পেজটা দেখতে পারবেন। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, অ্যান্ড এটা ল্যান্ডিং পেজের এটা হচ্ছে আমার বই, 197 টাকা দাম। প্রথম 50 জনের জন্য ডিসকাউন্ট চলতেছে। সেকেন্ড স্যালারি টু সেকেন্ড ইনকাম অ্যাসেট ক্রিয়েট করার ফ্রেমওয়ার্ক, এখানে কিছু বাম্প অফার আছে, অ্যান্ড এই হচ্ছে টোটাল অবস্থা। সূচিপত্র আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন বইটা কিভাবে লেখা হয়েছে, বইটার লেখার মান কেমন, প্রেজেন্টেশন কেমন, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এটাতে খরচ হচ্ছিল 170 টাকা, কিন্তু আমার অ্যাভারেজ অর্ডার ভ্যালু কিন্তু 232 টাকা, কারণ এখানে কিছু বাম্প অফার ছিল, এই জন্য সো ইনক্রিজ করছে টোটাল অ্যাভারেজ ভ্যালু। সেকেন্ড অ্যাডটা যখন আমি ইন্ট্রোডিউস করলাম তখন দেখতেছি 65 টাকা 66 টাকা চলে আসছে পার অ্যাড কস্ট। সো এটা অনেক প্রফিটেবল একটা অ্যাড কপি আমার। আর এটা তো আরও কম, 1 টাকা 56 পয়সা পার কস্ট পার পারচেজ, এটা আরও বেশি প্রফিটেবল। সো ভালো পারফর্ম করতেছে ওভারঅল। কিছুদিন পরে আমি এটাকে হোপফুলি স্কেল করতে পারবো। সো টোটাল লিঙ্ক ক্লিক, টোটাল কস্ট পার পারচেজ অন অ্যান অ্যাভারেজ 157 টাকা। সো পার সেলে যদি আমি বেজ কষ্ট ধরি তাহলে আমার এখান থেকে পার সেলে প্রফিট হচ্ছে 57, পার সেলে ইনকাম হচ্ছে, রেভিনিউ হচ্ছে প্রায় 40 টাকা মতো। কিন্তু যদি বাম্প অফারে যাই আমার অ্যাভারেজ ভ্যালুতে, তাহলে 40-70 টাকা পার সেলে আমার ইনকাম হচ্ছে। লিঙ্ক ক্লিকস, আচ্ছা এখানে দুইটা জিনিস আছে, প্রফিট অ্যান্ড রেভিনিউ, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। প্রফিট হচ্ছে সব খরচ আপনার বাদ দিয়ে যত টাকা, সেটা হচ্ছে প্রফিট। কত টাকা টোটাল আপনি ইনকাম করতেছেন, সে ইনকামটা হচ্ছে টোটাল রেভিনিউ। লিঙ্ক ক্লিকস 1326 অ্যান্ড সিপিএম 1000 ইমপ্রেশনের জন্য 125, সিটিআর 6.83 অ্যান্ড হুক রেট 0.99। হুক রেটটা সাধারণত ভিডিওর জন্য কাজ করে। এই হুক রেটটা ক্রিয়েট করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে পার্সেন্টেজ ডিভাইডেড বাই ইমপ্রেশন মোস্ট প্রবাবলি। তারপর একবার দেখি, হুক রেট 3 সেকেন্ড ভিডিও প্লেস ডিভাইড বাই ইমপ্রেশন, এটা যদি আপনার 25%-এর বেশি থাকে তাহলে বোঝা যায় আপনার ভিডিওটা ভালো পারফর্ম করতেছে। সো আমার ভিডিওগুলোর হুক রেট দেখতে পারতেছেন 38, 45, 40, খুবই হেলদি। সো এই হচ্ছে ওভারঅল রিপোর্টিং। তার মানে আপনারা যদি আমার মতো এরকম অল্প টাকা ইনভেস্ট করে নামেন তাহলে আপনাদের জন্য এরকম একটা রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন। অ্যান্ড এরকম সময় লাগতে পারে, লাগবেই এমন না, এক একজনের ক্ষেত্রে একরকমভাবে কাজ করতে পারে, বাট অন অ্যান অ্যাভারেজ আমি বলতে চাইতেছি যে এই অ্যামাউন্টটা ইনভেস্ট করলে, অল্প অ্যামাউন্ট থাকলে এভাবে আপনাদেরকে করতে হবে, এটা আপনি এই রেজাল্টটা এক্সপেক্ট করতে পারেন। অ্যান্ড একটু ধৈর্য ধরে আগাতে হবে, লেগে থাকতে হবে। আর যদি ক্যাপিটাল বেশি থাকে তাহলে উইনিং অ্যাড খুঁজে পাওয়াটা আপনার জন্য অনেক সহজ হবে। সহজ বলতে কি, অনেক দ্রুত আপনি পেয়ে যাবেন। আর যদি কম থাকে তাহলে উইনিং অ্যাড খুঁজে পাওয়াটা একটু লেন্দি হবে, যেরকম আমার এখন হচ্ছে। এখন চলেন দেখি কিভাবে এই অ্যাডটা আমি ক্রিয়েট করতে পারি, আপনারা কিভাবে এই সেম অ্যাডটা রেপ্লিকেট করে ক্রিয়েট করবেন। সো শুরুতে যেহেতু আমাদের বাজেট কম, ডেইলি বাজেট 300 টাকা করে ধরবো আমরা। সো ডেইলি বাজেটের জন্য আমরা শুরুতেই যেটা করব, আমরা ডিরেক্টলি সেলস ক্যাম্পেইনে চলে যাব, কারণ আমাদের দরকার সেল। ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পরে সেলে যাব। এখন এখানে অনেক রকমের কথা আসতে পারে যে ভাই এখন তো শুনতেছি অ্যান্ড্রোমিডা আপডেট আসার পরে আপনাকে অনেক রকমের ভেরিয়েশন ক্রিয়েট করতে হবে অ্যাড ক্রিয়েটিভের। হ্যাঁ, ইটস ট্রু, অ্যাড ক্রিয়েট করতে হবে, কিন্তু আপনার যখন বাজেট কম, ডেইলি বাজেট মাত্র 300 টাকা, তখন আপনি সিস্টেমকে এত কিছু ফিট করে আপনি রেজাল্ট আনতে পারবেন না। অ্যান্ড্রোমিডা আপডেট, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন তখনই কাজ করে যখন আপনার ডেইলি বাজেট মোটামুটি 800 টাকা থাকে। আমি নিজে এক্সপেরিমেন্ট করে, এটা আমার মত, এটা আমার মতে আমি যেটা দেখছি, মিনিমাম যদি 800 টাকা আপনার থাকে ডেইলি ইনভেস্ট করার মতো, ডেইলি স্পেন্ড করার মতো, তাহলে আপনি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন দিয়ে আপনি ছেড়ে দিতে পারেন ফেসবুকের হাতে, যে ভাই তুমি এখন দেখো কি করবা না করবা। বাট যদি আপনার খরচ যদি করতে পারেন মাত্র 300 টাকা, তখন আপনাকে সব কিছু একটু ক্যালকুলেট করে আগাতে হবে, কারণ সিস্টেম
ওইভাবে অপটিমাইজ করতে পারবেন না তখন। ওকে, সো সেলস সিলেক্ট করব। সেলস সিলেক্ট করার পরে আমরা নতুন ক্যাম্পেইনের নাম দিব, ধরে নিচ্ছি এটা টেস্ট ক্যাম্পেইন। অ্যাডভান্টেজ প্লাস বন্ধ থাকবে, আর ক্যাম্পেইন বাজেট সিবিও অন থাকবে। ডেইলি বাজেট 300 টাকা। নেক্সট আমরা অ্যাড সেটে যাব। একটা অ্যাড সেট ক্রিয়েট করব আর 2টা ক্রিয়েটিভ অ্যাড করব। খুব বেশি ক্রিয়েটিভ দেবেন না, ফেসবুক কিন্তু অপটিমাইজ করতে পারবে না সহজে, লেন্দি হয়ে যাবে। সো আপনি যদি একটু ফাস্ট টেস্ট করতে চান তাহলে 2টার বেশি ক্রিয়েটিভ যাবেন না, একটা স্ট্যাটিক একটা ভিডিও। সো এটার নাম দিলাম ন্যারো টার্গেট। কনভার্সন লোকেশন ওয়েবসাইট, পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, ডেটা সেট। কীভাবে করবেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এটা দেখা যাবে। imtiaz.top। আপনি ডেটা সেট বলতে এটা হচ্ছে আমার পিক্সেল, অ্যান্ড কনভার্সন ইভেন্ট হবে পারচেজ। অ্যাট্রিবিউশন স্ট্যান্ডার্ড থাকবে, কিন্তু অ্যাট্রিবিউশন সেটিংসে 1 ডে পার ক্লিকে যাবেন। এরপরে স্টার্ট ডেট যা আছে তাই থাকুক, অসুবিধা নাই। লোকেশন আপনি দিবেন ঢাকা। ঢাকা দিয়ে আপনি এটা 17 কিলোমিটার দিতে পারেন। রিচ মোর পিপল বন্ধ করে দিব। I don't want the algorithm to reach more people than what I have set. মিনিমাম এজ আপনার অডিয়েন্সের উপরে ডিপেন্ড করতেছে, আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করতেছে, আপনার ইবুকটা কিসের কাদেরকে টার্গেট করবে। সো ধরে নিচ্ছি 18। কাস্টম অডিয়েন্স যদি থাকে তাহলে কাস্টম অডিয়েন্স এখানে দিবেন, শুরুতে দেওয়া দরকার নাই। ল্যাঙ্গুয়েজ যা আছে তাই। সাজেস্ট অ্যান অডিয়েন্স, সো এখানে আপনি আপনার একটা অডিয়েন্স ফেসবুককে সাজেস্ট করতে পারবেন। সো এইজ ধরে নিচ্ছি, এটাও আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করতেছে, কার আপনার অডিয়েন্স সে অনুযায়ী এটা সেট করে নেবেন। জেন্ডার আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করতেছে, বাট ইনিশিয়ালি একদম ফার্স্ট ক্যাম্পেইন যেহেতু এটা আপনি অল জেন্ডারই রাখেন। ডিটেইল টার্গেটিং, এখানে এসে আপনাকে একটু পিক করতে হবে, যেহেতু ফেসবুককে আপনি একটা ডিরেকশন দিয়ে দিচ্ছেন, এই ডিরেকশনে যাবা তুমি, সো সেভাবে এটা করে দিতে হবে। সো ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি আপনার যদি ইবুকটা হয় ফিটনেস রিলেটেড, সো ফিটনেস রিলেটেড ইবুক হলে আপনি কি করবেন, আপনি ডেফিনেটলি তাদেরকেই অ্যাট্রাক্ট করবেন যারা ফেসবুকে ফিটনেস নিয়ে কাজ করতে চায়। সো আমি ধরে নিচ্ছি ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস, এনি টাইম ফিটনেস, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। সো ফার্স্ট আমি ইন্টারেস্ট নিব, ফিটনেস নিব ইন্টারেস্ট, খুব বেশি জটিল করব না আমরা। এখান থেকে আমরা দেখতে থাকবো অডিয়েন্সের সাইজটা কেমন, খুব বেশি অডিয়েন্স সাইজ নিব না। ফর এক্সাম্পল আমি চেষ্টা করব 700,000 থেকে 1 মিলিয়ন প্লাস। আচ্ছা, আপাতত এই 2টা রাখলাম। 2টা রাখার পরে ডিফাইন ফার্দারে যাব। ডিফাইন ফার্দারে যে এখানে আমি বিহেভিয়ার সেট করব। আপনি এখানে কিছু ইন্টারেস্ট, শুরুর দিকে কিছু ইন্টারেস্ট অ্যাড করবেন আপনার প্রোডাক্ট রিলেটেড, কারা কারা আপনার প্রোডাক্ট পছন্দ করতে পারে সেরকম ইন্টারেস্ট, অ্যান্ড তারপর আসবেন বিহেভিয়ার, তাদের বিহেভিয়ার কেমন। ফার্স্টে দিব এঙ্গেজ শপার, অর্থাৎ যারা কেনাকাটা কেনাকাটা করে আর কি, ফেসবুক তাদেরকেই আর কি টার্গেট করবে। যেহেতু ফিটনেস রিলেটেড বই, ধরে নিচ্ছি এই ফিটনেস রিলেটেড বইটা শুধুমাত্র মায়েদের জন্য। এখন আমরা এটাকে আরও ডিফাইন করব। এটা কিন্তু আমরা অ্যান্ড করতেছি, এগুলো হচ্ছে অর ছিল, অর, এই সিস্টেমটা হচ্ছে অর অ্যান্ড। এখন আমরা অ্যান্ড করব। সো এটা থাকতে হবে কমন, এটার পাশাপাশি এঙ্গেজ শপার হতে হবে, তার পাশাপাশি আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে আমরা অ্যাড করবো। কী কী অ্যাড করতে পারি, ফর এক্সাম্পল এখানে আমরা দিতে পারি একটা প্রোডাক্টের নাম, বা কোনো সেলিব্রিটি যারা আছে, বা এমন কোনো পাবলিক ফিগার যারা এই ধরনের প্রোডাক্ট বা জিনিস নিয়ে কথাবার্তা বলে, তাহলে ওরা নিশ হয়ে যাবে। তো আমি একটা প্রোডাক্ট নিয়েই বলি, প্রোডাক্ট হচ্ছে গিয়ে হেলথ প্রোডাক্ট, নিউলি মাদার্স হেলথ ফিটনেস প্রোডাক্ট। কী কী আছে এখানে, অনেকগুলো চলে আসছে। যেমন এখানে বলতেছে ডাম্বেলস। সো আমরা যদি এখানে ডাম্বেল দেই, ডাম্বেল ইন্টারেস্ট আসছে। আচ্ছা, ডাম্বেল একটা প্রোডাক্টের নাম দিয়ে দেখি। এখন দেখেন এটা কত ছোট হয়ে গেছে, 42,800। এটা খুব বেশি ন্যারো হয়ে গেছে,
বাট এভাবে আপনাদের একটু খুঁজে নিতে হবে, খুঁজে খুঁজে এটা অপটিমাইজ করতে হবে। মিনিমাম 7 থেকে আপনি চেষ্টা করবেন 1 মিলিয়ন প্লাস রাখতে। ওকে, এখন আমরা নিচে আসি। নিচে এসে এখানে আমরা হাত দিব না, অ্যাডভান্স প্লেসমেন্টই থাকবে। তারপর নিউ সেলস অ্যাডে যাব। এখানের বেশি আর কোনো কাজ নাই। সেলস অ্যাডে যাওয়ার পরে দুইটা কপি ক্রিয়েট করবো। একটা হচ্ছে স্ট্যাটিক, ক্রিয়েট করার পরে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ফেসবুক সবাই ফেসবুক পেজের মধ্যে থাকবে। অ্যান্ড ম্যানুয়াল আপলোড দিব, সিঙ্গেল প্রোডাক্ট অ্যান্ড ভিডিও, ওয়েবসাইট ইউআরএল, আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন। তারপর ক্রিয়েটিভ মানে হচ্ছে ইমেজ বা ভিডিও, আপনার অ্যাড কপিটা। সো ইমেজ, কোন ইমেজ আপনি সিলেক্ট করবেন সেই ইমেজটা এখান থেকে নেবেন। নেক্সট আপনার প্রোডাক্টের ইমেজটা আপলোড করবেন। কিভাবে করবেন? আমার ডিজিটাল প্রোডাক্টের ইবুক বিজনেসের যে প্লেলিস্ট আছে সেখানে গেলে এরকম অনেক ভিডিও পাবেন যেগুলোতে আমি দেখিয়েছি কিভাবে ক্রিয়েটিভ তৈরি করতে হবে। সো এখান থেকে আপনার একটা ক্রিয়েটিভ ক্যানভা দিয়ে তৈরি করুন বা যেটা দিয়ে তৈরি করেন, তৈরি করে আপনি এটা আপলোড করবেন। এখানে যা আছে তাই, কিচ্ছু করা দরকার নেই। প্রাইমারি টেক্সট এখানে চেষ্টা করবেন ভেরিয়েশন রাখার। 5টা হেডিং, 5টা প্রাইমারি টেক্সট, একটা কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনে আপনি যেহেতু ইবুক সেল করতেছেন দিবেন ডাউনলোড। প্রাইমারি টেক্সটে আপনি কিভাবে রিসার্চ করবেন এই প্রাইমারি টেক্সটগুলো লেখার, তারপরে হেডলাইন লেখার রিসার্চ কিভাবে করবেন, আমার প্রিভিয়াস প্লেলিস্টটা দেখলে এখানে অনেক এক্সাম্পল আছে, আমি দেখিয়েছি খুব ডিটেইলে কিভাবে আপনি কপিগুলো লিখবেন, কিভাবে রিসার্চ করবেন কপিগুলো। এভাবে অনেক কিছু খুঁজে পাবেন। যেমন কিছু জিনিস তারপর বলে দিই, ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যেতে পারেন, মিনিয়াতে যাবেন। বিশেষ করে এই জায়গাগুলোতে যে আপনি সিমিলার অ্যাড দেখতে পারবেন, অ্যান্ড সিমিলার অ্যাড থেকে আপনি জাস্ট রিভার্স ইঞ্জিনিয়ার করবেন, করে আপনার এই কপিগুলো ক্রিয়েট করবেন। অবশ্যই যদি আপনার ইবুক বাংলায় হয় তাহলে বাংলায় লিখবেন, আর ইবুক যদি ইংরেজিতে হয় তাহলে ইংরেজিতে লিখবেন। অথবা আপনি চেষ্টা করতে পারেন 4টা বাংলা কপি, একটা ইংরেজি কপি, কারণ বাংলা জিনিস পড়তে মানুষ খুব বেশি পছন্দ করে, যেহেতু বাংলাদেশের অডিয়েন্স। নেটিভ হলে যত নেটিভ হবে তত বেটার। সো এটা রাখার পর আমি নেক্সট করব। নেক্সট করার পরে এটা কিছু করা দরকার নাই, ওরা ফেসবুক থেকে অনেক ভেরিয়েশন ক্রিয়েট করবে। এখানে যা আছে তাই, ডান। এভাবে আমি একটা একটা স্ট্যাটিক অ্যাড এখানে অ্যাড করব, অ্যান্ড এরপরে এটা আমরা ডুপ্লিকেট করে একটা ভিডিও অ্যাড করব। ভিডিওটা চেষ্টা করবেন 1 মিনিটের ভেতরে করার। যদি 30 সেকেন্ডের হয় তাহলে আরও বেটার। 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভেতরে ভিডিওটা করার, তাহলে ভিডিওর পারফরমেন্স ভালো হয়। শর্ট ফর্ম ভিডিও দেখতে দেখতে মানুষের পেশেন্স এখন নাই বললেই চলে। সো যত ছোট ভিডিওর মাধ্যমে আপনার মেসেজটা আপনি তাদের কাছে পৌঁছাতে পারবেন তত বেটার। ভিডিও সিলেক্ট করে আমরা এটাকে অ্যাড করলাম। আমি এভাবেই আমার অ্যাডটা ক্রিয়েট করেছি, অ্যান্ড আপনারাও এভাবে অ্যাডটা ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড এটার পর আপনি কি করবেন? এটার পরে হিসাবটা খুব সিম্পল। অ্যাটলিস্ট 3 দিন ওয়েট করবেন, কারণ লার্নিং ফেজের জন্য ওয়েট করে লাভ নাই, আপনাকে ট্র্যাক করে থাকতে হবে। 3 দিন আপনি ওয়েট করবেন, 3 দিন ওয়েট করে দেখবেন অ্যাডের পারফরমেন্স কেমন। অ্যাডের পারফরমেন্স যদি দেখেন স্টেডি, আপনি সেল পাইতেছেন, তাহলে আপনি 15%, 10 to 15% ম্যাক্সিমাম, এর বেশি বাজেট বাড়াবেন না। 10%, 15% বাড়াবেন 300-র উপরে, বাড়িয়ে আরও 2 দিন 3 দিন ট্র্যাক করতে থাকবেন কি অবস্থা। এরপরে আপনি খেয়াল করবেন কোন অ্যাড কপিটা ভালো কাজ করতেছে, কোন অ্যাড কপিতে থেকে সেল বেশি আসতেছে, বা কোন অ্যাড কপিটার পারফরমেন্স বেটার সব ওভারঅল, সেই অ্যাড কপিটা রাখবেন, বাকিটা আপনি বন্ধ করে দিবেন। তাহলে যেটা হবে, ফেসবুক শুধুমাত্র ওই একটাতেই, যেহেতু অ্যাড ম্যাক্সিমাম সেল আসতেছে, ওই একটাতেই ফিড করতে থাকবে। সো আপনার সেল আসার পসিবিলিটি আরও বেশি বেড়ে যাবে অ্যাডের পারফরমেন্স। সো এগুলো একটু চেক করতে থাকবেন, কিছুদিন পর পর চেক করে আপনি বাজেটটা বাড়িয়ে আপনি পারফরমেন্স ইমপ্রুভ করবেন। অ্যান্ড এরপরে যখন আপনি দেখবেন আপনার 7 দিন বা 14 দিন হয়ে গেছে, বা মিনিমাম 50 সেল আপনার চলে আসছে, তখন আপনি আপনার রিটার্গেটিং করবেন। ফর এক্সাম্পল, আপনার ভিডিও অ্যাডে 50% যারা ভিডিও দেখছে তাদেরকে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন তাদেরকে দিয়ে। আপনার ওয়েবসাইটে অলরেডি চেক আউটে গেছে বা ওয়েবসাইট ভিজিট করছে যারা ওভারঅল এতদিনে, তাদের সবাইকে আপনি রিটার্গেট করবেন। আর এখান থেকে এক্সক্লুড করবেন যারা আপনার
অলরেডি পারচেস করছে তাদেরকে এক্সক্লুড করে আপনি একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন অ্যান্ড সেটা রিটার্গেটিং অ্যাড দিবেন। রিটার্গেটিং অ্যাডে আপনি ধরে নিচ্ছি 250 টাকা বা 300 টাকা আপনি বাজেট রাখলেন, রেখে কিছুদিন দেখলেন কি অবস্থা হয়, কেমন সেল আসে। এরা কিন্তু আপনার ওয়ার্ম অডিয়েন্স, এরা কিন্তু আর কোল্ড অডিয়েন্স না। সো ওয়ার্ম অডিয়েন্সে সেল আসাটা আরও বেশি সহজ হয়ে যায়। সো এভাবেই আপনাকে আস্তে আস্তে সিস্টেমেটিকলি আগাতে হবে। যদি আপনার মনে হয় এখানে আমার হেল্প লাগবে, তাহলে আমার 2টা সার্ভিস আছে, একটা হচ্ছে মেন্টরশিপ আর একটা হচ্ছে ডান ফর ইউ প্রোডাক্ট। ডান ফর ইউ প্রোডাক্টে আপনার ইবুক ক্রিয়েট করা থেকে শুরু করে টপিক রিসার্চ করা থেকে শুরু করে ল্যান্ডিং পেজ সেট আপ, পিক্সেল ইন্টিগ্রেশন সব কিছুই আমরা করে দিব ডান ফর ইউ একটা প্রোডাক্টে। আর যদি আপনি শিখতে চান কিভাবে এগুলো ফুল প্রসেস করতে হবে, এখানে আমরা কোনো এক্সিকিউশন করব না, আমি আপনাকে শিখিয়ে দেবো লাইভ কলের মাধ্যমে। এই সব কিছু আপনাকেই করতে হবে অ্যান্ড আপনাকে আমি গাইড করব যাতে আপনার ভুল ত্রুটিগুলো কম হয়। নতুন হিসেবে ভুল করাটা স্বাভাবিক, বাট মেন্টরশিপ প্রোগ্রামের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আপনি ভুল কম করে সহজে আপনি বিজনেসটা লঞ্চ করতে পারেন। এই 2টা প্যাকেজ আমি অফার করি, সার্ভিসেস আমি অফার করি। যদি কেউ ইন্টারেস্টেড হন ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবেন, অথবা আপনি আমাকে রিচ আউট করতে পারেন হোয়াটসঅ্যাপে। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।